নমস্কার, আমি সৃজা। বাংলা ভাষীদের উপর অত্যাচার হচ্ছে গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে আসামে। আর তার জন্য একেবারে দুঃখে প্রাণ কেঁদে উঠছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। উনি রীতিমতন প্রতিবাদ আন্দোলন করছেন। অবশ্য উনি তো নিজের বিরুদ্ধেও প্রতিবাদ আন্দোলনে নেমেছেন, মিছিল করেছেন, আমরা আরজি করের সময় গত বছরই দেখেছি। তো যাই হোক, তো বাংলা ভাষী মানুষের দুঃখে প্রাণ কেঁদে উঠছে মমতা ব্যানার্জির। তিনি প্রতিবাদ করছেন, তিনি আন্দোলন করছেন, তিনি মিছিল করছেন। কিন্তু আমরা যদি একটুখানি অতীত ইতিহাসটা আলোচনা করি, একটু অতীত ইতিহাসটা মনে করি, তাহলে দেখব আজ এই যে বাংলা ভাষী মানুষকে এভাবে গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে হেনস্থার শিকার হতে হচ্ছে, তার জন্য দায়ী মমতা ব্যানার্জি। কেন বলছি এই কথা? অকারণেই কি বলছি? শুধুমাত্র বিরোধী রাজনীতি করি বলেই কি মমতা ব্যানার্জির নামে দায় চাপাচ্ছি? না, একদমই তা নয়। আমরা যদি একটুখানি মমতা ব্যানার্জির আগের ইতিহাসটা মনে করি, মমতা ব্যানার্জি যখন মন্ত্রী ছিলেন, সাংসদ ছিলেন, সেই সময়কার ইতিহাসটা আলোচনা করি বা একটু মনে করার চেষ্টা করি, তাহলেই কিন্তু আমি যে কথাটা বলছি সেটা যে একেবারে সঠিক সেটা প্রমাণিত হয়ে যাবে। কিরকম? আমরা যদি একটুখানি মনে করি, যে সময় মমতা ব্যানার্জি সংসদে যেতেন, মানে সাংসদ ছিলেন, মন্ত্রী ছিলেন, সেই সময় উনি দুটো বিষয়ে নিয়ে ক্রমাগত কাঁদুনি গাইতেন, আমরা মনে করব। সেটা এক হচ্ছে সচিত্র পরিচয়পত্র, আর দ্বিতীয় হচ্ছে অবৈধ অনুপ্রবেশ। এই অবৈধ অনুপ্রবেশ এই বিষয়টাকে উনি বলতে 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 এমনকি দিল্লিতে ধর্ণা দিচ্ছেন, সংসদে উনি যখন বক্তব্য রাখছেন তখনও কিন্তু এ রাজ্যে অবৈধ অনুপ্রবেশ নিয়ে কথা বলছেন। সেটা সংসদের রেকর্ডে রয়েছে। মানুষ ভুল বলতে পারে, কিন্তু রেকর্ড তো মিথ্যে বলবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, উনি সংসদে পর্যন্ত যখন বক্তব্য রাখতেন তখন কিন্তু সারাক্ষণ এই দুটো ইস্যু নিয়ে কথা বলতেন। সচিত্র পরিচয়পত্রের মাধ্যমে এ রাজ্যে এখন ভোট হয়, কিন্তু তার জন্য এই পশ্চিমবঙ্গ রাজ্য কতটা স্বর্গরাজ্য হয়েছে তা আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন, আমাকে আর নতুন করে বলার কিছু নেই। এবার আসছি এই বহিরাগত প্রসঙ্গে, এই অবৈধ অনুপ্রবেশ প্রসঙ্গে। এই অবৈধ অনুপ্রবেশ প্রসঙ্গে মমতা ব্যানার্জির বক্তব্য ছিল যে এই অবৈধ অনুপ্রবেশকারী অর্থাৎ বাংলাদেশিদের ভোটেই নাকি বামফ্রন্ট সরকার টিকে রয়েছে। আসলে যেভাবেই হোক, যত রকম ভাবে মিথ্যে কথা বলে হোক, এবং বিশ্ব হিন্দু পরিষদ আরএসএস এর সঙ্গে হাত মিলিয়ে যেভাবেই হোক, আসলে বামফ্রন্ট সরকারকে ফেলা, এ রাজ্য থেকে বামেদের সরকারের পতন ঘটানোই মমতা ব্যানার্জির তখন এক এবং একমাত্র উদ্দেশ্য ছিল। এবং সেই কারণের জন্যই এ রাজ্যের একাধিক ইস্যু ছিল। এ রাজ্যে মাসুল সমীকরণ নীতি ছিল, সেই নিয়ে ওনাকে কোনোদিন প্রতিবাদ করতে দেখেছেন? এ রাজ্যে একাধিক কর্পোরেট পুঁজি হস্তান্তর হয়েছে, সেই নিয়ে কোনোদিন প্রতিবাদ করতে দেখেছেন? এ রাজ্যে লাইসেন্স রাজ ছিল, দীর্ঘদিন ধরে ছিল, এবং সেই লাইসেন্স রাজের জন্য অর্থাৎ কেন্দ্রীয় সরকারের পারমিশন ছাড়া এ রাজ্যে শিল্প করা যেত না। এই কারণের জন্য জ্যোতিবাবু অসংখ্য শিল্পের যে সমস্ত প্রস্তাব এসেছিল সেগুলো ফিরিয়ে দিতে বাধ্য হয়েছিলেন, করতে পারেননি এ রাজ্যে। এই নিয়ে কোনোদিন মাননীয়াকে সংসদে কথা বলতে, সংসদে বক্তব্য রাখতে বা প্রতিবাদ জানাতে দেখেছেন? দেখেননি। মাননীয়া কোন ইস্যুতে প্রতিবাদ জানিয়েছেন? ওই যে বললাম, সচিত্র পরিচয়পত্র এবং অবৈধ অনুপ্রবেশ। আর এই যে অবৈধ অনুপ্রবেশ, এই যে অনুপ্রবেশকারী মানে বাংলাদেশি অনুপ্রবেশের মাধ্যমে ভোটে টিকে রয়েছে, মানে অনুপ্রবেশকারীদের ভোটে টিকে রয়েছে বামফ্রন্ট সরকার। 2011 সালে যে সময় বামফ্রন্ট ক্ষমতা থেকে চলে যায়, তখনও বামফ্রন্টের ভোটের পার্সেন্টেজ ছিল 42%। সেই 42% ভোটই নাকি অবৈধ অনুপ্রবেশকারীদের। মানে আমরা এ রাজ্যের যে সমস্ত মানুষজন সিপিআইএম কে ভোট দিয়ে বড় হয়েছি, বামফ্রন্টকে ভোট দিয়ে বড় হয়েছি, তারা প্রত্যেকেই নাকি মাননীয়ার চোখে অবৈধ অনুপ্রবেশকারী। আর এই অবৈধ অনুপ্রবেশকারী এই বিষয়টাকে এই করে করে বাঙালিকে মেলাইন করতে করতে বিশ্ব হিন্দু পরিষদ এবং আরএসএস এর সঙ্গে হাত মিলিয়ে বিষয়টাকে একেবারে সার্বিক স্তরে, একেবারে জাতীয় স্তরে নিয়ে গেছেন মাননীয়। আর সেই কারণের জন্য আজকে গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বাঙালিরা এভাবে হেনস্থার শিকার হচ্ছে, আর সব থেকে বেশি হেনস্থার শিকার হচ্ছে আসামে। এরকম নয় যে এর আগে কোনোদিন বাঙালিদের উপরে এরকম অত্যাচার হয়নি, এবং মাননীয়া সেটা দেখেননি। 1980-তে আসামে যে বাঙালি খেদাও অভিযান হয়েছিল, সেই অভিযানের কথা মাননীয়া কিন্তু জানেন। কিন্তু তারপরেও প্রতিদিন প্রতি মুহূর্তে অবৈধ অনুপ্রবেশকারী এবং বাঙালি মানেই বাংলাদেশি এবং অবৈধ অনুপ্রবেশকারী কথাটা বলে বলে বিষয়টাকে গোটা ভারতবর্ষের সমস্ত রাজ্যে জাতীয় স্তরে নিয়ে গিয়ে মানুষের মনে একেবারে গেঁথে দিয়েছেন বিষয়টা। আমরা মনে করতে পারি 1980-তেও আসামে এরকমই বাঙালি খেদাও অভিযান হয়েছিল। আসলে 1977-এ বামফ্রন্ট সরকার এ রাজ্যে ক্ষমতায় আসে,
বিপুল জনসমর্থন নিয়ে ত্রিপুরায় ক্ষমতায় আসে, অর্থাৎ ইস্টটা অটোমেটিক্যালি বামেদের হাতে চলে যায়। এরপর আসামে যখন 1978-এ যে বিধানসভা নির্বাচন হয়, সেখানে আসামের আসন সংখ্যা হচ্ছে 126টা, তার মধ্যে 20টা আসন জিতে নেয় বাম, সিপিআইএম, সিপিআই, আরএসপি মিলে। ভাস্কর নন্দীর নেতৃত্বে নকশাল আন্দোলন তখন আসামে মাথা চাড়া দিচ্ছে, অর্থাৎ বামেদের শক্তি একটু একটু করে বৃহত্তর হচ্ছে আসামে। এই কারণের জন্য এই ন্যারেটিভ সেট করা হয় আরএসএস এর পক্ষ থেকে, হিন্দু মহাসভার পক্ষ থেকে, এবং তারপর জাতিবিদ্বেষ ছড়িয়ে দেওয়া হয় এই আসামে, এবং সেই জাতিবিদ্বেষকে হাতিয়ার করে আসামে বাঙালি খেদাও অভিযান শুরু হয়। আলি কুলি বাঙালি কোথা থেকে আহিলি, এই স্লোগানকে হাতিয়ার করে, এই স্লোগানকে সামনে রেখে আসু অর্থাৎ আসাম স্টুডেন্ট ইউনিয়ন এই বাঙালি খেদাও অভিযান করে, এবং নেলি গণহত্যা হয়, অর্থাৎ বাঙালিদের হত্যা করা হয়। আসলে বাঙালিদের প্রাণের দাম তো খুব কম, তাই মানুষ ভুলে গেছে, মানুষ অন্যান্য বিভিন্ন দাঙ্গার কথা বলে মনে করে, কিন্তু এই যে নেলিতে গণহত্যা হয়েছিল, বাঙালি হত্যা হয়েছিল, এত বাঙালিকে মেরে ফেলেছিল আসামিরা, সেটা কিন্তু একবারও উচ্চারণ করা হয় না, সেটা একবারও মনে করা হয় না। আর এই যে বাঙালি খেদাও অভিযান অর্থাৎ বামেদের শক্তি বৃদ্ধির জন্য এই যে জাতিবিদ্বেষকে কাজে লাগিয়ে বাঙালি খেদাও অভিযান, এটা আরএসএস এর পরিকল্পনা। তার প্রমাণ হচ্ছে এই যে আসু, যারা এই আন্দোলন করেছিল, এই আলি কুলি বাঙালি কোথা থেকে আহিলি এই স্লোগানকে কেন্দ্র করে, এই স্লোগানকে হাতিয়ার করে এই যে তারা আন্দোলনটা করেছিল, সেই আসাম স্টুডেন্ট ইউনিয়নই পরে অসম গণপরিষদ হয়, যা বিজেপির ব্রাঞ্চ পার্টি, আমরা জানি সেটা। এবং বিজেপি যে মুহূর্ত থেকে আসামে ক্ষমতায় এসেছে, তারপর থেকে এই অসম গণপরিষদ দলটার আর কোনো অস্তিত্ব নেই। অর্থাৎ এই আসাম স্টুডেন্ট ইউনিয়নকে কাজে লাগিয়ে আরএসএস আসলে বামেদের উত্থান রুখতে বাঙালি খেদাও অভিযান করেছিল 1980-তে। আর মমতা ব্যানার্জি তারই সূত্র ধরে, তারই পরবর্তীতে গোটা পশ্চিমবঙ্গে এই বামেদের উত্থানকে রুখতে, বামেদের সরকারকে ফেলতে শুধুমাত্র বাঙালি অনুপ্রবেশকারী, বাঙালি মানে বাংলাদেশি, বাঙালি মানেই অনুপ্রবেশকারী ভোটার, আমরা যারা গোটা পশ্চিমবঙ্গের রাজ্য জুড়ে রয়েছি তারা সবাই অনুপ্রবেশকারী, এই ন্যারেশন সেট করে 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 কখনো দিল্লিতে ধর্ণা দিয়ে, কখনো সংসদে বক্তব্য রেখে এই বিষয়টাকে গোটা ভারতবর্ষের জাতীয় স্তরে নিয়ে গিয়ে গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মানুষের মনে গেঁথে দিয়েছেন। আজ যখন বাঙালিরা বিপদে পড়েছে, যখন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সম্পূর্ণ সংবিধান বিরোধী কথা বলছেন যে বাংলা ভাষা মাতৃভাষা লিখলে নাকি বিদেশি হয়ে যাবে, তখন মমতা ব্যানার্জি কেঁদে কুল পাচ্ছেন না বাঙালিদের জন্য। তখন উনি প্রতিবাদে নামছেন, তখন উনি আন্দোলনে নামছেন। এই প্রতিবাদ আন্দোলন করার আগে যখন গোটা পশ্চিমবঙ্গের মানুষকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে দাগিয়ে দিয়েছিলেন মাননীয়া, তখন কোথায় ছিল এই কান্না? তখন মনে পড়েনি একবারও যে অলরেডি একবার বাঙালি খেদাও অভিযান হয়ে গেছে আসামে, সেখানে বাঙালি, অজস্র বাঙালি প্রাণ দিয়েছেন, তারপর আবার এই একইভাবে এই বাঙালি অনুপ্রবেশকারী এই কথাটা বলে বলে, এই ন্যারেশনটা সেট করে করে আরএসএস এর সঙ্গে হাতে হাত মিলিয়ে আসলে এ রাজ্যের মানুষকে, আসলে বাঙালিকে বিপদে ফেলে দিচ্ছে। এটা কিন্তু তখন মাননীয় একবারও ভাবেননি। এখন উনি লোক দেখানো প্রতিবাদে নামছেন।